আবার সবাইকে স্বাগতম Xamarin Forms টিউটোরিয়ালে। এই টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আমরা Xamarin Forms অ্যাপ্লিকেশনের মধ্যে ফরম্যাটেড ট্যাগস ইউজ করতে পারি। তো ফরম্যাটেড ট্যাগস বলতে সাপোজ ধরুন আপনি যখন একটা লেভেলের মধ্যে একটা বড় সেন্টেন্স থাকবে, এর মধ্যে যদি কোনো স্পেসিফিক দুইটা ওয়ার্ড অথবা একটা ওয়ার্ডকে ডিফারেন্ট কালার করতে চান অথবা সেটাকে বোল্ড করতে চান, এগুলো আমরা কীভাবে করতে পারি সেটা নিয়ে আলোচনা করব। সাপোজ এখানে টুলবার আছে, টুলবার আইটেম, আমি টুলবারটাকে বোল্ড করতে চাই অথবা আলাদা ডিফারেন্ট কালার দিতে চাই। একটা লেভেলের মধ্যে কীভাবে আমরা শুধু স্পেসিফিক কোনো একটা শব্দ, কোনো একটা ওয়ার্ড অথবা স্পেসিফিক কতটুকু শব্দ কীভাবে আমরা ডিফারেন্ট ফরম্যাট দিতে পারি সেটা নিয়ে আলোচনা করব। ওকে, চলেন তাহলে আমরা শুরু করে দিই। তো টুলবার থাকুক, আমরা চলে আসলাম এই লেভেলটাতে। জাস্ট এটা টুলবার আইটেম একটা লেভেল ছিল। আমরা এই টুলবার আইটেমের মধ্যে আমরা যেটা বলছিলাম যে এই টুলবারটাকে আমরা কীভাবে কালার করতে পারি অথবা বোল্ড করতে পারি। ওকে, এটাকে আমরা কমেন্ট করে ফেলি। কমেন্ট করলাম, দেন আমি একটা লেভেল নিলাম। সো লেভেলের মধ্যে আমি নিব লেভেল ডট ফরম্যাটেড টেক্সট। আমি যেহেতু ফরম্যাটেড টেক্সট নিতে চাই অথবা ফরম্যাটেড টেক্সট নিয়ে কাজ করতে চাই, সেহেতু আমি এখানে নিলাম লেভেল ডট ফরম্যাটেড টেক্সট। আচ্ছা, তো ফরম্যাটেড টেক্সটের মধ্যে আমি নিব ফরম্যাটেড স্ট্রিং। তো এখানে আমি ফরম্যাটেড স্ট্রিংয়ের মধ্যে আমি এখানে স্পান আছে, তো আমি স্পান এই এলিমেন্ট দিয়ে ইচ্ছে মতো আমি আমার যে টেক্সটগুলো আছে টেক্সটগুলো দিতে পারি। তো স্পান আপনি সিঙ্গেল ট্যাগ ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নাই। তো আমি সিঙ্গেল ট্যাগ ইউজ করলাম। তো এই স্পানের মধ্যে আমি টেক্সট প্রপার্টিতে ডাটা দিব। তো আমি টেক্সট প্রপার্টিতে বললাম টুলবার স্পেস দিলাম, দেন আরেকটা স্পান নিলাম যেটা টেক্সট প্রপার্টিতে ডাটা দিলাম হচ্ছে আইটেম। ওকে, এখনো পর্যন্ত তেমন কোনো চেঞ্জ নাই। একটু আগে আমরা যেটা দেখতেছিলাম দ্য সিম্পল টেক্সট দিয়ে এইটুকু, আমরা এখন ফরম্যাটেড স্ট্রিং দিয়েও অথবা ফরম্যাটেড টেক্সট ফরম্যাটও আমরা সেম জিনিসই দেখতে চাই। তারপর আমরা চেঞ্জ করবো। ওকে, আমি রান দিই, আমরা আপাতত সেম জিনিসটা আসে কিনা সেটা ট্রাই করব। ওকে, এখানে অলরেডি টুলবার আইটেম চলে আসছে। এই লেভেলটাকে আমি এখন চেঞ্জ করতে পারি, যে ফন্ট সাইজ দিয়ে দিই, সরি ফন্ট অ্যাট্রিবিউট না, আমি এটাকে বললাম ফন্ট সাইজ লার্জ অ্যান্ড ভার্টিক্যালি সেন্টার অ্যান্ড হরিজন্টালি সেন্টার, সেম জিনিস। ওকে, তো এবার যদি আমি দেখি, তার মানে একদম আগের জিনিসটি আমরা এখানে দেখতে পাচ্ছি। আমাদের চাওয়া কি ছিল, টুলবারটাকে আমরা বোল্ড করবো আপাতত। এইখানে চলে আসলাম। তো ফন্ট অ্যাট্রিবিউটস বোল্ড, আমরা এটাকে বোল্ড করতে চেয়েছিলাম। তো আমি এখানে বোল্ড লিখলাম, এটা অলরেডি বোল্ড হয়ে গেছে, তাই না? আচ্ছা, আমি এটা বোল্ড করতে চাই না, আন্ডারলাইন করতে চাই, তাহলে হচ্ছে টেক্সট ডেকোরেশন। তো টেক্সট ডেকোরেশন আমি আন্ডারলাইন দিলাম, টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন। তো এর মধ্যে আন্ডারলাইন হয়ে গেল। এইটাকে আমি কালার করতে চাই। তো কালার যদি করতে চাই, টেক্সট কালার, নর্মালি যেই প্রপার্টিগুলো আছে সেগুলো আমরা চাইলে চেঞ্জ করতেই পারি। তো এটাকে আমি বললাম গ্রিন অর ব্লু বললাম, সাপোজ ব্লু, সরি ওটাকে সেভ করলাম, এটা ব্লু হয়ে গেল। ওকে, তো আমরা চাইলে এই টেক্সট ফরম্যাটিং ইউজ করে আমরা আমাদের মতো করে আমরা স্পেসিফিক কোনো একটা ওয়ার্ডকে আলাদা ডিজাইন করতে পারি। তো সেটাকে আমরা আলাদা স্প্যানের মধ্যে রাখবো। তো এই স্প্যানটাকে আমরা চাইলে আমাদের সুবিধা মতো আমরা যেরকম করে ডিজাইন চাই সেই ডিজাইনটা আমরা করতে পারি। ওকে, এই ছিল এই আলোচনা। আমরা দেখলাম কীভাবে আসলে আমরা একই সেন্টেন্সের মধ্যে অথবা একই লেভেলের মধ্যে আমরা টেক্সটটাকে ফরম্যাট করতে পারি অথবা স্পেসিফিক কোনো একটা ওয়ার্ডকে
আলাদা করে ডিজাইন করতে পারি। ওকে, তো পরবর্তীতে আমরা দেখব কীভাবে আমরা এখানে কোনো একটা লিঙ্ক ইনকর্পোরেট করতে পারি। সাপোজ এখানে আন্ডারলাইন আছে, একটা লিঙ্ক টাইপের কালার দেওয়া, তো এখানে যদি ক্লিক করি আমাকে যাতে কোনো একটা ব্রাউজারের সাজেশন দেয়, তো সেই ব্রাউজারে দিয়ে আমি কোনো একটা লিঙ্ক দিয়ে দিব এখানে, তো ওই লিঙ্কটা ওপেন হবে, তো সেটা নিয়ে আমরা কাজ করব। ওকে, সে পর্যন্ত ভালো থাকবেন, সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।